তো দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে কুম্ভ রাশি নিয়ে। দেখুন, আমি থাম্বনেলে লিখেছি রাজ্য রাজকন্যা দুটোই ভোগ করবে। কেন? শুক্র এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করেছে। এটা কিন্তু খুব একটা বেটারমেন্ট যোগ। এই যোগে আপনি যে ফলগুলো পেতে পারবেন সেটি হচ্ছে, প্রথমে যে দ্বিতীয় শুক্র থাকার জন্য আপনাকে কিন্তু ভোগ করবার জায়গা, ভোগ সর্বস্বভাবে ভোগ করবার জায়গা। এই ভোগ কিন্তু শুক্র ছাড়া লাক্সারি কেউ দিতে পারে না। শুক্র ছাড়া জীবনের লাক্সারি করে জায়গা, শুক্র ছাড়া লাক্সারি করে চলার মতো ক্ষমতা কাউরের নেই। শুক্র অর্থ দেবে, সেই অর্থ দিয়ে কিন্তু লাক্সারি কিন্তু করবেন। এটি কিন্তু ট্রানজিট ফল বিচারে বলছি, এটা কিন্তু কাউরের ব্যক্তিগত জন্মচার নিয়ে আমি কথাটা বলছি না। এবারে শুক্র যেহেতু দ্বিতীয় ভাবস্থ হয়ে গেল, সেই কারণে আপনার ক্ষেত্রে মুখের যে ভাষা সেটা এত মিষ্টভাষী হবে, এতটাই আপনি কংক্রিট করবেন। আপনি যারা গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছেন, গান বাজনা, কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। যেহেতু সেই অষ্টমে শুক্র দৃষ্টি করবে, বৃহস্পতি দৃষ্টি করবে, সেই কারণে কিন্তু আপনার রোগের জায়গা থেকে অনেকটা রিকভার করবে। রাজ্য এবং রাজকন্যা পাবে। কেন বলেছি? এটা বলার কারণ হচ্ছে, আপনার যে যোগাযোগ ব্যবস্থা, কে দেবে? আপনার তৃতীয় কিন্তু থাকছে হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতির তৃতীয় থাকার জন্যে আপনাকে কিন্তু তৃতীয় থাকার জন্যে 2, 3, 4 থাকার জন্যে বৃহস্পতি কিন্তু আপনাকে একটা যোগাযোগ সৃষ্টি করবে। কী যোগাযোগ সৃষ্টি করবে? আপনার মুখের ভাষার জন্যে ভালো ভালো জায়গা থেকে কিন্তু আপনি সম্পত্তি লাভ করতে পারবেন। কী বেশি সম্পত্তি লাভ করতে পারবেন? আপনি গাড়ি কিনতে পারবেন, জায়গা জমি কিনতে পারবেন। যদি বলেন কেন জায়গা জমি কিনতে পারবো না, কেন পারবেন? সেটা দেবে হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু দৃষ্টি করছে আপনার দ্বাদশে। মঙ্গল আপনার তৃতীয় পতি এবং দশমপতি। সেই দশমপতির জায়গা থেকে কিন্তু আপনাকে সেই মঙ্গল আপনার দ্বাদশে দৃষ্টি করবার জন্য আপনাকে কিন্তু একটা অর্থনৈতিক পরিকাঠামো এতটাই বৃদ্ধি করবে। আমি রাজ্য যেটা লিখেছি, রাজ্য মতো রাজ্য পাওয়া সম্ভব নয়, এটা এক্সাম্পল দেওয়া। কিন্তু আপনি একটা ভূমি লাভ করতে পারবেন। এই ভূমি লাভ শুধু এমনি এমনি ভূমি লাভ সম্ভব নয়, তার জন্য অর্থ দরকার হয়। সেটা কিন্তু কার থেকে পাবেন? যেহেতু এই শুক্র আপনার হচ্ছে নবমপতি, সেই শুক্র কিন্তু আপনার চতুর্থপতি। সে লিখেছি আমি কিন্তু রাজ্য রাজকন্যা দুটো একসাথে পাবেন। লোকে বলি না, তুই রাজ্য রাজকন্যা পেয়ে গেলি, তার মানে আপনি শ্বশুর বাড়ি থেকে হেল্প পেতে পারেন। কেন? আপনার হচ্ছে অষ্টম ভাব হচ্ছে আপনার শ্বশুর বাড়ির অর্থ সম্পত্তি। সেই অষ্টমে দৃষ্টি করছে শুক্র। সপ্তমের দ্বিতীয় হচ্ছে অষ্টম ভাব। এই অষ্টম ভাব থেকে আপনি তার থেকে কতটা কি পেতে পারেন, বুঝতে পারলাম? এবার আমি যে রাজকন্যার কথা লিখেছি, এবার দেখুন আমরা কি কি ফলস্বরূপ পেতে পারেন, কি কেমন মেয়ে পেতে পারেন। বিবাহ যে করবেন, বিবাহযোগ কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু প্রচুর চলছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কিন্তু 2025-এ কিন্তু প্রচুর বিবাহ করবে, হতে বাধ্য। এই শুক্র চলাকালীন মাঘ মাস বিয়ে করেছেন, প্রচুর মাঘ মাসে বিয়ে করেছেন, মাঘ মাস শেষ হয়ে গেল, ফাল্গুনেও বিয়ে প্রচুর করবেন, বৈশাখে প্রচুর বিয়ে করবেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। এবারে কুম্ভ রাশি কুম্ভ লগ্নর ক্ষেত্রে যে একটা কানেকশন তৈরি করলো, দ্বিতীয় শুক্র, তৃতীয় পতি মঙ্গল, সেখানে চলে গেল হচ্ছে পঞ্চমে। তার নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি করে দিল। বৃদ্ধি করবার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বৃদ্ধি হয়ে গেল। বা সেই পঞ্চপতি বুধ চলে আপনার লগ্নের রাশির উপর আপনি নিজস্ব খাটার ক্ষমতা বাড়িয়ে দিল। আপনি নিজে খাটতে আপনার ইচ্ছা করে বেশি, মনে হয় আরও খাটি, আরও কর্ম করি, সেই যোগাযোগ স্থাপন আপনি পেয়ে যাবেন। শুক্র কিন্তু রাহুর জন্যে প্রচুর খাদ্য, প্রচুর রিচ খাবার আপনি খেতে পারবেন।
প্রচুর ভালো খাদ্য গ্রহণ আপনার কিন্তু হবে। ভালো ভালো জায়গায় আপনি যদি অ্যাঙ্কারিং করেন, অ্যাঙ্কারিংয়ের সাথে যোগ দেখা যাচ্ছে। যারা ভালো গান বাজনা করেন তাদের দিক থেকে ভালো ইনকামের জায়গা দেখা যাচ্ছে। যারা বিউটিশিয়ান আছে তাদের ক্ষেত্রে তার ভালো জায়গা দেখা যাচ্ছে। যারা আর্টিস্ট তাদের ক্ষেত্রে ভালো জায়গা দেখা যাচ্ছে। যারা স্বর্ণকার তাদের ক্ষেত্রে বেটার জায়গা দেখা যাচ্ছে। যারা শিল্পী লাইনে যারা যারা যুক্ত রয়েছেন, মৃৎশিল্পী হতে পারে, স্বর্ণশিল্পী হতে পারে, সোলার কাজের শিল্পী হতে পারে, লোহার শিল্পী হতে পারে, তামার শিল্পী হতে পারে, কোনো পলা প্রসাধনী শিল্পী হতে পারে, গার্মেন্টসের শিল্পী হতে পারে, শুক্র কিন্তু আপনাকে দেবে। এবার সেই অর্থটা আপনি আসবে কোথা থেকে, আমি লিখেছি আপনার জমি কিন্তু লাভ করবে। এবার দেখুন, এই শুক্র আপনার ক্ষেত্রে যেহেতু ভাগ্যপতি হয়ে গেল এবং চতুর্থপতি শুক্র হয়ে গেল সেই কারণে কিন্তু আপনাকে কিন্তু মাঝে মধ্যে আপনার গৃহের কিন্তু কোনো শুভ অনুষ্ঠান কিন্তু আপনাকে দেখাচ্ছে। শুভ অনুষ্ঠান কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু হবে। হয়তো আপনি সন্তানের অন্নপ্রাশন করলেন বা বিবাহ করলেন, বাড়িতে কোনো রকম পূজা পাঠ করলেন, কোনো অনুষ্ঠান সামগ্রী করলেন, বাড়িঘরের পেছনে অর্থ ব্যয় করলেন, বাইরে কোনো গৃহ পূজা দিলেন, নতুন নতুন পরিকল্পনা করলেন যে আমি এই পুজো দেবো, এভাবে করবো, আমি ঘর তৈরি করার চেষ্টা করছেন, গৃহ নির্মাণ করবার জায়গায় চেষ্টা করছেন, গৃহ নির্মাণ কিন্তু আপনার হবে। হয়তো ভেবেছিলেন বাড়িটা হবে কি না, কিন্তু বাড়িটা কিন্তু সুসম্পন্ন আপনি কিন্তু করতে পারবেন। দোকান ক্রয় করতে পারবেন, দোকান স্ত্রীর নামে কোনো দোকান ক্রয় করতে পারেন আপনি, কারণ সেই শুক্র দৃষ্টি করছে আপনার অষ্টমে, আপনার নবমপতি অষ্টমে দৃষ্টি করছে, সেটা রয়েছে ভাবে দ্বিতীয়ভাবে। কিন্তু এই শুক্র যেহেতু কানেক্ট করছে দ্বিতীয়ভাবে, দ্বিতীয় ভাব থেকে তো শুধু তো এইসব নয়, আমরা নিজস্ব বাক্য সংযম, সেভিংস, অর্থনৈতিক সেভিংসের জায়গা, যোগাযোগ করে সেটাকে স্থগিত রাখার জায়গা, কিন্তু রাহু যেহেতু কানেক্ট করে ফেলেছে সেই কারণে আপনার একটা কথা বলি, মুখের ভাষা বেরোবে মাঝে মধ্যে খারাপ, আবার ভালো কিন্তু বেরিয়ে যাবে। আপনার যৌবনের একটা প্রকাশ পাবে, হরমোনাল একটা প্রকাশ পাবে। হ্যাঁ, মেয়ে হন বা পুরুষ হন, যদি মেয়ে হন তাদের ক্ষেত্রে একটুখানি গার্হস্থ্যের সমস্যা আসতে পারে, যারা মা বোনেরা যারা রয়েছেন একটু সমস্যা হতে পারে, গার্হস্থ্যের সমস্যা দেখা যেতে পারে। আবার আপনার সমস্যা দেখা যেতে পারে, দাঁতের সমস্যা দেখা যেতে পারে। এবার সেই বৃহস্পতি যে চলে গেলে 4th হাউসে, সেই বৃহস্পতি কিন্তু ভালো মায়ের থেকে ভালো সাপোর্টের জায়গা। কোনো নারীর সহিত কিন্তু আপনি সাপোর্টের জায়গা পাবেন, সে মা হতে পারে, মাসি হতে পারে, আপনার কাকিমা হতে পারে, পারিপার্শ্বিক কেউ হতে পারে, আপনাকে কিন্তু সাপোর্ট কিন্তু করবে। এবং সেই কারণে সাপোর্ট করবার জন্য কিন্তু যারা ওকালতি যারা করছেন, উকিল যারা রয়েছেন, যারা বাক্য বিক্রি করেন, স্কুল টিচার রয়েছেন, অ্যাস্ট্রোলজার রয়েছেন, লেকচারার রয়েছেন, যারা রাস্তাঘাটে গান গেয়ে বেড়ান, টেনে যারা গান গেয়ে বেড়ান, তাদের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন। যারা আর্টিস্ট, সিনেমা বা সিরিয়াল তৈরি করছে তাদের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। যারা কোনো রকম মিমিক্রি বানাচ্ছেন, মিমিক্রি করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা ভালো ইউটিউবার তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যত ইন্টারনেটের সঙ্গে যুক্ত জায়গা, এই শুক্র রাহু কিন্তু ইন্টারনেট ছাড়া রাহু বোঝে না। এই যে 2020 সাল থেকে যে রাহুর প্রভাব যে ছিল, আপনারা জানেন সেটা, রাহুর কিন্তু প্রভাব শনিরও ছিল, রাহুর প্রভাব ছিল। তবে কিন্তু মানুষ কিন্তু এত ইউটিউবার, এত ফেসবুক, এত মানুষ কিন্তু চিনেছে। হ্যাঁ, এবার হচ্ছে আপনার দেখুন পঞ্চম ভাবটাকে কানেক্ট করলো, পঞ্চম ভাবে থাকছে মঙ্গল, সেই মঙ্গল আবার আপনার কিন্তু তৃতীয় পতি হয়ে ভাই ভাতার সহিত কিন্তু ভালো জায়গা দেবে না, স্ত্রীর সহিত কিন্তু ভালো সম্পর্ক দেবে। বিবাহ কিন্তু আপনার কিন্তু হবে। বিবাহ যাদের হয়নি, বিবাহ নিয়ে খুব সমস্যায় ছিলেন, তাদের এখানে বিবাহ কিন্তু হবে। এবার আমি কিছু কথা নিয়ে আসি, এটাই বলে থাকি, শরীরটা কেমন যাবে আপনার। শরীরের দিক থেকে খুব একটা কিন্তু বেটার ফলটা আমি দেখতে পাচ্ছি না বর্তমান। আত্মসম্মান বোধের জন্য শরীরের উপর কোনো ক্ষত হয়তো আপনি করে ফেলতে পারেন রাগের মাথায়, কারণ আপনার লগ্নে বা রাশির উপর থাকছে শনি এবং বুধ এবং রবি। সেই কারণে কিন্তু আপনার এখানে একটা আপনি আত্মসম্মান বোধের জন্য হয়তো কাউকে কোনো রকম কিছু কথা আপনি বলে ফেলতে পারেন। সেটাই কিন্তু আপনাকে নিজেকে সংযত হতে হবে, আমি সংযত করে দেব না। আবার আপনি ভাবছেন যে
আমি অমুক জায়গাটা অর্ডার পাবো, আর্টিস্ট লাইনে হয়তো কেউ আপনাকে ফোন করলো যে আমি ওখানে গিয়ে আপনি অ্যাঙ্কারিং করবেন, স্পিকিং পাওয়ার। হাজার গলা তৈরি করে যারা, হাজার হাজার রকম গলা যারা তৈরি করছেন, গান ভাষার সঙ্গে যারা যুক্ত আছেন, যেমন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো শুভফল পাওয়া যাবে। দ্বিতীয় ভাবটা শুধু এইভাবে, দ্বিতীয় ভাব কিন্তু অনেক দিক থেকে দ্বিতীয় ভাব পাওয়া যায়। দ্বিতীয় ভাব প্রচুর বিচার আছে। মুখে কোনো রকম ঘা হতে পারে, রাহুর জায়গা থেকে বললাম, সুখের জায়গা থেকে কিন্তু মুখের সৌন্দর্য বৃদ্ধি করবে। ভালো ভালো গুডনেস, ভালো ভালো সম্মানের জন্য আপনার মুখের ভাষা বেরোবে। শরীরটাকে আমাদের ধনের জায়গাটা যদি বলি, অর্থ অবশ্যই লাভ করবেন। অর্থ যদি না থাকে আপনার কিন্তু রাজ্য এবং রাজকন্যা কোনোটাই আসবে না। আমি যে নারী হন তার ক্ষেত্রে কিন্তু আপনার পুরুষ কিন্তু লাইফে আসবে। যারা প্রেমের জন্যে খুব মাতোয়ারা, যারা প্রেম করতে খুব ভালোবাসেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করে দেবে। দর্শক বন্ধু, ওই জন্য আয় বৃদ্ধি নিয়ে যদি আসি, দেখুন আপনার যেহেতু এই ভাগ্যপতি শুক্র এবং রাজ্য রাজকন্যা দুটোই ভোগ করবে, শুক্র বৃহস্পতি ক্ষেত্রে বিনিময়। এই বৃহস্পতি কিন্তু আপনার ধনপতি এবং আপনার কিন্তু একাদশপতি, মানে আয় অধিপতি কিন্তু আপনার কিন্তু এই দেবগুরু বৃহস্পতি। তাই বৃহস্পতির ঘরে দৃষ্টি করছে আপনার মঙ্গল। তার মানে কিন্তু আয় কিন্তু আপনার অবশ্যই করে কিন্তু বৃদ্ধি করবে। আয় আপনার কিন্তু অনেকটাই বাড়বে। ভূমি সম্পত্তি লাভ করতে পারবেন, জায়গা বাড়ি দোকান কিনতে পারবেন। এবং আপনার যদি এই ব্যবসাগুলো থাকে, ব্যবসা বলতে কী কী ব্যবসা থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, সেগুলো হচ্ছে, ধরুন প্রথমে আসবো হচ্ছে আমি গার্মেন্টসের ব্যবসা, সোনার উপর ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, রেলে হকারের ব্যবসা, ঝালমুড়ির ব্যবসা, রেস্টুরেন্ট, ফুড আইটেম, এদের থেকে ভালো ইনকাম করতে পারবেন। গাড়ির ব্যবসা, ওকালতি, লেকচারার, এবং যারা প্রেম করেননি বা বিবাহ যারা করছেন, স্ত্রীর থেকে ধন সম্পদ লাভ। সেই জন্য লিখেছি আমি, রাজ্য আর রাজকন্যা দুটোই ভোগ করবে। হয়তো শ্বশুর বাড়ি থেকে আপনাকে কিন্তু হয়তো বাড়িটা লিখে দিল, মানে সেই যোগ দেখা যাচ্ছে। কারণ সপ্তমের দ্বিতীয় রয়েছে আপনার কেতু, সেখানে শুক্র দৃষ্টি নবমপতি হয়ে আপনাকে হয়তো শ্বশুর বাড়ির দিক থেকে, যদি আপনি ওয়াইফ হন, আপনার শ্বশুর আপনাকে লিখে দিল বা হাজব্যান্ড লিখে দিল, সম্পত্তি কিনলো আপনার নামে। আপনি যদি পুরুষ হন, আপনার শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু আপনি অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু আপনি পেলেন, বা তার থেকে আপনার হয়তো একটা বাড়িঘর তৈরি হলো। এবার কর্ম নিয়ে যদি আসি, কর্মপতি হচ্ছে মঙ্গল, সেও রয়েছে পঞ্চম আপনার ক্ষেত্রে। তার মানে কর্ম কিন্তু আপনার প্রচুর হারে বৃদ্ধি করবে। কর্ম যে কর্মই করেন না কেন আপনি, যেমন এরা তো ম্যাক্সিমাম কর্ম করা হচ্ছে, কোনো গার্মেন্টসের ব্যবসা করে, ওকালতি করে, লেকচারার, কোনো লেকচার দেয়, বা কোনো স্কুল টিচার, বাদ্যযন্ত্র, গীত সঙ্গীত এগুলো বেশি পছন্দ করে। অ্যাঙ্কারিং করা, টিভিতে অ্যাঙ্কারিং করা, বা কোনো অনুষ্ঠানে গিয়ে অ্যাঙ্কারিং করা, সেখানে মিমিক্রি সেজে তাকে মানুষকে হাসানো, এগুলো কিন্তু কুম্ভ রাশি খুব ভালো পারে। কারণ কুম্ভ রাশির দেখুন কেন্দ্রবিন্দু হচ্ছে পঞ্চমপতি বুধ এবং হচ্ছে নবমপতি শুক্র, সে কেন্দ্রবিন্দুই। এবার যাদের হরমোনাল কোনো সমস্যা যাদের রয়েছে, শারীরিক সমস্যা, হরমোনাল সমস্যা থেকে আমি বলবো একটু ডাক্তার দেখানোর সুপরামর্শ গ্রহণ করতে বলবো। যাদের হরমোনাল প্রবলেম যারা রয়েছে, বা স্ত্রীর সহিত তাদের ঠিক মতের মিল হচ্ছে না, কি বলতে যে বুঝতে পেরেছেন, তাদের কিন্তু ইমিডিয়েটলি ডাক্তার দেখানোর সুপরামর্শ দেবো। কেন রাজকন্যা এবং রাজ্য যদি আটকাতে হয়, আপনাকে সেই জিনিসগুলো কিন্তু করতে হবে। এবার দেখুন, আপনার যে তৃতীয় প্রতি যোগাযোগ পঞ্চমে থাকার জন্য আপনার বন্ধুপ্রীতির জায়গা থেকে অনেকটাই লাভবান হতে পারবেন, এবং নতুন নতুন বন্ধুর সহিত আপনার ভালো সন্ধি তৈরি করবে, ভালো মনের একটা মিলের জায়গা তৈরি করবে। এবং চতুর্থে বৃহস্পতি থাকার জন্যে আপনারা কিন্তু রাজ্য এবং রাজকন্যা পেতে পারেন। বৃহস্পতি সর্বসময়ের জন্য মাতৃভাব থেকে দারুণ জায়গা দেখাচ্ছে, শ্বশুরবাড়ি থেকে দারুণ জায়গা দেখাচ্ছে, এবং আপনার শরীরের দিক থেকেও খুব একটা বেটারমেন্ট দেখাচ্ছে না। বৃহস্পতি যেহেতু কানেক্ট করছেন, আপনার দ্বাদশে বৃহস্পতি কানেক্ট করছে, লিভার সমস্যা কিছু হলে বৃদ্ধি হতে পারে, পেটের সমস্যা বৃদ্ধি হতে পারে। যারা বাইরে যারা গিয়েছেন তারা গিয়ে ফিরে আসতে পারেন। যারা বাইরে যারা কর্ম করতে গিয়েছেন বা বাইরে যারা কর্ম করেন, তারা তো বিদেশে প্রচুর খাটাখাটনি করে বাইরে গিয়েছেন, সেখান থেকে আপনারা কিন্তু বাড়িতে এসে আবার নতুন করে ব্যবসা চালু করতে পারেন। তাতে কিন্তু আপনার ডেভেলপমেন্টটা বেশি বৃদ্ধি হবে।
এটা কিন্তু শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময়ের জন্য কিন্তু জিনিসটা ঘটছে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে ষষ্ঠস্থ স্থায়ী কর্ম কী দিতে পারে। স্থায়ী বলতে গেলে আপনার স্থায়িত্ব, মানে যেটা আমি স্থায়িত্ব কর্মগুলো দেবে, যা লোহার কর্ম করছেন, কোনো ধরুন লোহার মানে রাজমিস্ত্রি কাজ করছেন, লেবার কাজ করছেন, সোনার পর যারা কাজ করছেন, স্বর্ণকার যারা রয়েছেন, দেখে তারা দারুণ ফল দেবে। কুম্ভ রাশি ম্যাক্সিমামটা ওরা হচ্ছে একটু ওকালতি, ডাক্তারি, তোমার জ্ঞান মানে দেওয়া, জ্ঞান দেওয়া বলতে একটা মানে একটা পাড়ার মোড়ল হওয়া, রাজনীতি করা, এরা খুব ভালো জানে। তো এরা কুম্ভটা খুব ভালো জানে, বিশ্বকেও জানে, কুম্ভটা বেশি জানে। লোকের সঙ্গে মিশতে দারুণ তাড়াতাড়ি পারে, গুছিয়ে কথা বলতে পারে এরা, গুছিয়ে কথা বলে আপনাকে বেশ ভালো ইমপ্রেস করতে পারে কুম্ভ রাশি। আর চলার সময় যেন মনে হয় প্রচুর যেন মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, সে প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু না। কুম্ভ হচ্ছে বায়ু রাশি, যেখানে দেবেন সেখানে কাজ হয়ে যাবে, সেখানে স্ট্রাগল করে থেকে যেতে পারে। কুম্ভ এমন একটা রাশি, যেখানে দেবেন বিচলিত ঘুমিয়ে পড়বেন, খাটে দেবেন খাটে শুয়ে পড়বে, যে যে জায়গায় থাকবে সেই স্থানেও পাত্র জায়গায় গ্রহণ করে নেবে, বুঝতে পেরেছেন। এবার দেখুন আপনার সপ্তমভাবে যেহেতু থাকছে, সপ্তম পতি থাকছে লগ্নে থাকার জন্য আমরা কিন্তু শ্বশুরবাড়ি থেকে যেটা বললাম একটা দাম্পত্য সুখ পাবেন। এবং রবি শনি বৃশ্চিক হওয়ার জন্য সপ্তমের জন্য একটু সম্পত্তি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট একটু হতে পারে, এবং আপনার ক্ষেত্রে যে ডেভেলপমেন্টের জায়গাটা সেটা কিন্তু আপনাকে এই সপ্তম পতির সঙ্গে কানেক্টেড কিন্তু তৈরি করে দেবে। এবার হচ্ছে আপনার অষ্টম ভাব নিয়ে যদি আসে, অষ্টমে থাকছে কেতু। এই অষ্টম ভাবস্থ কেতু থাকার জন্য আপনার মতন একটা ভেতরে স্পিরিচুয়াল পাওয়ার বা স্কিন ডিসিজ যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই রিকভার করবে এই দেবগুরু বৃহস্পতি আর শুক্র মিলে। স্কিনের প্রবলেম, দাঁতের প্রবলেম যেগুলো ছিল, কোনো রক্তের সমস্যা যেগুলো ছিল সেগুলো কিন্তু কেটে যাবে। ব্লাড যাদের প্রেশার, হাই প্রেশার যাদের ছিল তাদের ক্ষেত্রে সে ব্লাড প্রেশারে কিন্তু অনেকটা কিন্তু রিকভার করে দেবে। চর্মরোগ থেকেও কিন্তু আপনি রিকভার করে যাবেন। যার শত্রু খুব ছিল, শত্রু থেকেও কিন্তু আপনি কিন্তু অনেকটা জায়গায় কিন্তু রিকভারি আপনি করে ফেলতে পারবেন দর্শক বন্ধু। এবার ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্যপতি থাকছে কিন্তু আপনার দ্বিতীয়ভাবে, ভাগ্যভাবে শুক্র ভাগ্যপতি শুক্র দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনার ভাগ্য খুবই ভালো দেবে। এই বৃহস্পতি শুক্র কম্বিনেশনের জন্য আপনাকে ভাগ্য খুব ভালো দেবে। আপনার ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই, ভাগ্য ডেভেলপমেন্ট অবশ্যই করে আপনার করবে। এবার যদি কর্ম নিয়ে যদি আসি, ভাগ্যর সাথে কর্মযুক্ত, কারণ সেই মঙ্গল আপনার দৃষ্টি করছে অষ্টমভাবে, সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার দ্বাদশভাবে, সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার একাদশভাবে, মানে হচ্ছে কর্মপতি হয়ে। সেখানে বলেছি আমি কর্ম নিয়ে কোনো সমস্যা নেই, কর্মক্ষেত্র ডেভেলপমেন্ট অবশ্যই করবেন, তবেই তো আপনাকে থেকে কোনো মেয়ে দেবে, বা তবেই তো আপনি কোনো মেয়ে পাবেন, বা আপনার মানে যদি কন্যা হন তবে তো ভালো জায়গাটা মেয়েটা স্বামীর জায়গায় তবে তো দেবেন তাকে আপনি। যদি তার যে কোয়ালিটি যদি না থাকে তাকে দেবেন না, কেউ দেবেন, আমিও দেবেন, আপনিও দেবেন না। তাই আমরা ইনকাম কিন্তু বৃদ্ধি করে প্রচুর হারে, ইনকাম বৃদ্ধি করবার জন্য আমরা আরও ডেভেলপমেন্ট তৈরি করবে, এটা নিয়ে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এবং যদি ভূমির সংকটে ভূমি যদি কিনতে দেন, ভূমি লাভ আপনার হবে। এবার হয়তো নিজে কিনলেন, শ্বশুরবাড়ি দিলে সেটা আলাদা জিনিস। আমি কি বলেছি, লিখেছি রাজকন্যা এবং রাজু দুটো লাভ হবে। তার মানে কি আপনি জমিও কিনতে পারবেন এবং আপনার বিবাহও কিন্তু আপনার হবে। এটা মিনস এই নয় যে রাজ্যতে পাওয়া সম্ভব নয়। হয়তো বলবো তার থ্যাম্বাই লিখেছে না, কথা বলছেন না, একবার না, এটা সম্ভব নয়। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে আয় ভাবটা কেমন দেবে। আয় খুব ভালো দেবে, আয় যেমন দেবে ব্যয়ও তেমন দেবে। দেবে কে? কর্ম করে আয় দেবে। রাজ্য রাজকন্যা এটা থেকে হয়তো জমি কিছু কিনে রেখেছেন, সেটা থেকে ভালো কামিয়ে নিলেন, বিক্রি করে দিয়ে, ওটাই দেবে আয় আপনার। হয়তো 10,000 টাকা দিয়ে বা 20 লাখ টাকা জমি কিনে সেটা 1 কোটি টাকা বেচে দিলেন, সেই কন্ডিশন থেকে কিন্তু আপনার কিন্তু আয় কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে দর্শক বন্ধু। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে যে আপনার আয়টা খুব বৃদ্ধি করবে। ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয় যদি হয় সেটা হবে আপনার বাড়ির পেছনে, মানে রাজ্য কিনতে গিয়ে, মানে আপনার ক্ষেত্রে আপনি কোনো ভূমি লাভ করলেন বা বিবাহ করলেন, তার থেকে আপনার হয়তো কিছুটা খরচা হতে পারে, সেটা কিন্তু সৎ জায়গায় খরচা হবে, অসৎ জায়গায় কিন্তু খরচা হবে না। কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকছে চতুর্থ ভাব থেকে, সেক্ষেত্রে আপনার কোনো রকম হয়তো দোকান কিনলেন বা বাড়ি কিনলেন, স্ত্রীকে কোনো কিছু গিফট করলেন, বা ওয়াইফকে আপনি কিছু গিফট করলেন, বা আপনার ওয়াইফ আপনাকে কিছু গিফট করলো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটাই ডেভেলপমেন্ট কিন্তু করতে পারবে দর্শক বন্ধু। এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নয়। যদি সর্বস্ব নিজের বিষয়ে জানতে চান, সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ সব দিয়ে পাঠিয়ে যোগাযোগ করতে হবে। যাকে ভালো লাগবে তাকে দিয়ে দেখাবেন, আমায় দেখাতে বলছি না।
জয় মা তারা, জয় গুরু, বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।